আল্লাহর একজন বান্দা যুবক সন্তান, তার বিবি মৃত্যুবরণ করেছে। এই যুবক সন্তান তার বিবিকে অন্ধকার কবরের মধ্যে রাখলো। অন্ধকার কবরে রাখার পরে এবারে যুবক সন্তান বাড়িতে চলে আসলো। যখন তার বিবিটাকে কবরের মধ্যে রাখছে, ওই সময় ভুলক্রমে তার পকেট থেকে একটি মোবাইল ফোন বিবির কবরের মধ্যে পড়ে গেল। এবার এই যুবক যখন ভুলক্রমে যুবকের পকেট থেকে যখন এই মোবাইল ফোনটা যখন পড়ে গেল বিবির কবরে, বাড়িতে আসার পর যখন রাত 12টা বাজে, এই যুবক সন্তান মোবাইল তালাশ করা শুরু করলো, কোথায় আমার মোবাইল আমি রাখলাম। এবার এই যুবকের খেয়াল হয়ে গেল, আমি যখন আমার স্ত্রীকে কবরের মধ্যে রেখেছি, ওই সময় ভুলক্রমে আমার মোবাইলটা মনে হয় আমার স্ত্রীর কবরের মধ্যে পড়ে গেছে। এবার এই যুবক সন্তান 12টার সময়, রাত 12টার সময় এবার অন্য একটি মোবাইল ফোনের মাধ্যমে তার মোবাইলে ফোন করেছে। মোবাইল রিসিভ হয়ে গেল। মোবাইল ফোন করার পর মোবাইলটাও রিসিভ হয়ে গেল, কিন্তু বড় কষ্টের বিষয়, এই যুবক এইবার মোবাইলটা যখন কানের মধ্যে লাগাইল, কানের মধ্যে লাগানোর পরে এমন ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ, এমন কঠিন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাইল। যুবক একেবারে ভয় পেয়ে গেল। কবরের আযাব এই কানের মধ্যে শোনার কারণে এই যুবক এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। এমন ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ এই যুবক শুনতে পাইল। যুবক এইবার তার মাকে ডাক দিল, বাবাকে ডাক দিল। বাবাকে ডাক দেওয়ার পর এবার এই যুবক বলতেছে, ও আমার প্রাণের বাবা, ও আমার প্রাণের মা, আমার স্ত্রীকে যখন আমি দুপুরবেলা যখন আমার স্ত্রীকে আমি কবরের মধ্যে রেখেছি, রাখার পরে ভুলক্রমে আমার মোবাইল ফোনটা স্ত্রীর কবরের মধ্যে আমি রেখে চলে আসছি, পড়ে গেছে। যখন রাত্রে আমার মনে হয়েছে আমার ফোনটা আমার স্ত্রীর কবরের মধ্যে পড়েছে, এবার এই যুবক মাকে ডাক দিয়ে বলে, মা, যখন আমি আমার ওই ফোনে যখন আমি কল দিলাম, কলটা রিসিভ হয়েছে। কলটা রিসিভ হওয়ার পর যখন কানের সঙ্গে লাগাইলাম, মনে হয় আমার কান ফেটে চলে যাবে। এত ভয়ঙ্কর আওয়াজ আমি শুনতে পাইলাম। দুনিয়ার এত ভয়ঙ্কর আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। কিন্তু আমি যখন আমার এই মোবাইল ফোনটা যখন কানের মধ্যে লাগাইলাম, এত ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি ভয় পেয়েছি মা, ও মা, ওই কবরে আমাকে যাইতে মন চাই। যাওয়ার পরে আমার বিবির জন্য আমি দোয়া করতে চাই। আমার বিবি মনে হয় কবরের মধ্যে অনেক কষ্টের মধ্যে রয়েছে। সূরা ইয়াসিন পাঠ করার পর আল্লাহর কাছে বিবির জন্য আমি দোয়া করব, কারণ আমার বিবি আমাকে অনেক মহব্বত করেছে, ভালোবেসেছে। এবার এই যুবক এমন ভাবে কান্না করতেছে আর মা বাবাকে বলতেছে, ও আমার প্রাণের মা বাবা, আমার বিবি তো আমাকে ছাড়া কখনো থাকে নাই। আমার বিবি সর্বদা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে। ও মা বাবা, আমার বিবি কবরের মধ্যে কষ্টের মধ্যে থাকবে আর আমি আরামে আরামে ঘুমাইব, তা কখনো হতে পারে না। কিন্তু আমার বিবি আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু আমার বিবি তো নামাজ পড়ে নাই, আমার বিবি তো পর্দা করে নাই। আমার বিবি বেপর্দা হইয়া
রাস্তায় চলাফেরা করেছে, বিভিন্ন গুনাহের কাজ করেছে। আমার বিবি সর্বদা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন নাচ গানের মধ্যে সময়টা কাটাইছে। যদিও আমার খেদমত করেছে মা, যদিও আমার খেদমত করেছে, যদিও আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, কিন্তু আমার বিবি নিজে নেক আমল করতো না, নিজে নামাজ পড়তো না, পর্দা করতো না। এজন্য মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিবির কবরের মধ্যে কঠিন আযাব মনে হয় শুরু করে দিয়েছে। আর এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আমি কখনো শুনি নাই রে বাবা। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দি, কত মা বোন আছে যারা নামাজ পড়তে চায় না, স্বামীর খেদমত করে ভালো কথা, কিন্তু নিজে নামাজ পড়তে চায় না। শুধু টিভি আর টিভি, টিভির মাধ্যমে শুধু নাটক দেখে, নাটক দেখে, শুধু গুনার কাজ করে। কবরের কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা করে না। ও মা, যদি তোমার এখনই মৃত্যু হয়, মারে কবরের মধ্যে কিন্তু তোমাকে রেখে আসা হবে, স্বামী তোমাকে কবরের মধ্যে রেখে আসবে। এরে মা, তুমি দুনিয়াতে কত আর অন্যায় করবা, কত আর নাফরমানি করবা রে মা। এরে আম্মা জান, আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখেন আল্লাহ তাআলা যখন জান্নাত দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন, আল্লাহ রসুল এইবার লক্ষ্য করে দেখে জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েরা রয়েছে, জাহান্নামের মধ্যে অধিকাংশ মেয়েরা। আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে এইবার জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই জাহান্নামের আগুনের মধ্যে মেয়েরা কেন? অধিকাংশ জাহান্নামী মেয়েরা কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েরা জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো, এই মেয়েরা জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো মেয়ে মানুষ অধিকাংশ সময় গীবত শিকায়েত নিয়ে ব্যস্ত থাকতো, অধিকাংশ সময় গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতো। যখন একটু সময় পাইতো, কোরআন পড়া দূরের কথা, নামাজ পড়া দূরের কথা, এই মেয়েরা অধিকাংশ সময় তারা গুনার কাজে লিপ্ত থাকতো। অধিকাংশ মেয়েরা গুনার কাজে লিপ্ত ছিল, এজন্য মেয়েরা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে রে নবী। এরে আল্লাহর বান্দি, ও মা, এখনো সময় আছে রে মা, কত আর গুনাহ করবেন, কত আর নাচ গান শুনবেন, কত আর সিনেমা দেখবেন? একটু কি মনটা চাই না রাত্রে বেলা উঠিয়ে একটু তাহাজ্জুদের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ একটু আপনি পড়বেন? ও মা, এখন যদি আপনার মৃত্যু হয়, একদিন আপনি কত আনন্দ সহকারে লাল শাড়ি পরিয়া স্বামীর বাড়িতে এসেছিলেন। ও মা, এই বাড়ি থেকে আপনাকে একদিন সাদা কাপড় পরে যাইতে হবে। কেউ আপনাকে 2 দিন 3 দিন আপনার জন্য কান্নাকাটি করবে, এরপরে আর কেউ আপনার খোঁজ খবর নেবে না রে মা। এরে মা, আপনার মতো মা পর্দা করে অভাব নাই। এরে মা, আপনার মতো মা পর্দা করে অভাব নাই, আপনার মতো মা নামাজ পড়ে অভাব নাই, আপনার মতো অনেক মা আছে রোজা রাখে, নফল রোজাও পালন করে, অভাব নাই। আপনি কেন পারবেন না রে মা? আপনি কেন পারবেন না? আপনার মতো অনেক মা আছে সন্তানটাকে কোরআন শিখাইতেছে, আপনার মতো অনেক মা আছে সন্তানটাকে হাফেজ বানাইতেছে, আপনার মতো অনেক মা আছে সর্বদা সন্তানকে ভালো উপদেশ দিতেছে, ভালো পথে রাখতেছে। ওই মা বাবারা জান্নাতের মধ্যে যাবে যেই মা বাবা সন্তানদেরকে নেককার সন্তান হিসাবে বানাইবে, ওই মা বাবাও জান্নাতে চলে যাবে। আর যেই মা বাবা সন্তানদেরকে বদকার বানাইবে, ওই মা বাবা জাহান্নামে চলে যাবে। এজন্য মা, একদিন তো মৃত্যু হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদেরকে বলবো, একটু আপনি খাদিজার মতো হওয়ার চেষ্টা করেন, ওই আয়েশার মতো হওয়ার আপনি চেষ্টা করেন, ওই ফাতেমার মতো হওয়ার চেষ্টা করেন। ফাতেমা কেমন নারী ছিল?
এরে আম্মাজান, ফাতেমা কেমন নারী ছিল জানেন? ফাতেমা যখন ইন্তেকাল করবে, হযরতে আলীর হাত ধরিয়া বলে, ও স্বামী আমার, আমি ফাতেমা তো মারা যাব, তবে আমার জানাজার জন্য বেশি মানুষের কোনো প্রয়োজন নাই, 2-3 জন মানুষ মিলে তোমরা আমাকে কবরের মধ্যে রাখবা। এবার আলী বলতেছে, কেন? ফাতেমা বলতেছেন, ও স্বামী আমার, যখন আমার জানাজার মধ্যে বেশি মানুষ হবে, তখন আমার যখন খাটলিয়ার মধ্যে যখন আমাকে দেখবে, আমাকে যখন কাটলিয়ার মধ্যে দেখবে, মানুষ মন্তব্য করবে, পুরুষ মানুষেরা মন্তব্য করবে, ফাতেমার শরীরটা এমন ছিল, ফাতেমা এমন মোটা ছিল, এমন চিকন ছিল, এইভাবে তারা মন্তব্য করবে। এটা আমি সহ্য করতে পারবো না, কারণ আমি ফাতেমা দুনিয়াতে পর্দা ছাড়া চলি নাই, আমি ফাতেমা দুনিয়াতে নেক আমল করেছি, আমি ফাতেমা গুনাহ থেকে বিরত থেকেছি। মৃত্যুর পরে যদি আমার লাশটা যদি পুরুষ মানুষ দেখে, তাহলে এর মতো বড় কষ্ট আর কিছু হতে পারে না। ও মা, আপনি ওই আয়েশার জীবনের দিকে দেখেন, আপনি ওই খাদিজার জীবনের দিকে দেখেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মৃত্যুকে কত ভয় করেছেন, কবরকে কত ভয় করেছেন, হাসরের ময়দানকে কত তিনি ভয় করেছেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাত ধরিয়া কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো অন্ধকার কবরে একদিন চলে যাব রে নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা অন্ধকার কবরে যাওয়ার পরে একা একা কেমনে থাকবো? আবার আমি খাদিজাকে কবরের মধ্যে রাখার পর সবাই যখন চলে আসবে, তখন মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আমাকে প্রশ্ন করার জন্য চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি ওই প্রশ্নের জবাবগুলি যদি আমি না দিতে পারি, তাহলে তো বড় আফসোস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা অনুরোধ রে নবী, আমার মৃত্যুর পর আপনার যে জুব্বা মুবারক আছে, এই জুব্বাটা আমার দাফনের ব্যবস্থা করবেন। ভালো দোকানের দামি কাপড়ের ব্যবস্থা করার দরকার নাই, দামি দামি কাপড় দিয়ে আমাকে দাফন করার কোনো দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার যেই পুরানা জুব্বা রয়েছে, এই জুব্বা দিয়া আমার দাফনের ব্যবস্থা করবেন রে নবী। নবী বললেন, খাদিজা, অবশ্যই অবশ্যই, যেহেতু তুমি বলেছো, অবশ্যই অবশ্যই তোমার এই কাজটা করা হবে। এরে নবীর উম্মতের দল আম্মাজান খাদিজা এবার নবীর হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা তো অন্ধকার কবরে যাব, কবরে যখন নামানো হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজে আমার কবরের মধ্যে নামবেন, নামার পরে আপনি আমাকে কবরের মধ্যে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে রাখার পর সবাই যখন চলে যাবে, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি মুনকার নাকির আসে, আসার পরে যদি আমাকে প্রশ্ন করে, আর যদি আমি উত্তর দিতে না পারি, আমি খাদিজা বড়ই টেনশনের মধ্যে থাকবো। ওই সময় যদি আমি উত্তর দিতে না পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উত্তর দিয়া দিবেন। মায়ার নবী বললেন, খাদিজা রে, অবশ্যই অবশ্যই, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোমার পাশে থাকবো রে খাদিজা, আমার জুব্বাটাও তোমাকে আমি দিব। এ খাদিজা, তোমার টেনশন করা লাগবে না, কারণ ও খাদিজা, তুমি ইসলামের জন্য কত কিছুই না দিয়েছো, তোমার নিজের সব কিছু বিলীন করে দিয়েছো। ও খাদিজা, তোমার টেনশন করার দরকার নাই। ও আম্মা জানেরা, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এত মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে মাঝে মাঝেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত খাদিজার কথা কেন বলেন? আপনি এত খাদিজার কথা কেন বলেন? আমি আয়েশা তো অনেক সুন্দরী, আপনি আমাকে পাওয়ার পরেও খাদিজার কথা আপনি কেন বলেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আয়েশা রে, খাদিজার কথা আমি কেন বলবো না? ও আয়েশা, খাদিজা হলো আমার দুঃখের দিনের বিবি। ও আয়েশা, আর তুমি আমার সুখের দিনের বিবি। ও আয়েশা, ওই খাদিজা যদি আমার জীবিত থাকতো, আমি নবী আর কোনো বিবাহ করতাম না। ও আয়েশা, ওই খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়া দিছে, সব কিছু দিয়া দিছে। আমি নবীকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে। আমি নবীকে ওই খাদিজা কোনো দিন ছাড়ে নাই। এবার খাদিজাকে মায়ার নবী বললেন, খাদিজা রে, তোমার টেনশন করা লাগবে না, তুমি ইসলামের জন্য যা কিছু করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাকে বললেন, খাদিজা, তুমি চিন্তা করিও না, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজাকে যখন গোসল করানো হলো, মায়ার নবী নিজের জুব্বা মোবারক খাদিজাকে পরায়া দিলেন। খাদিজার দাফনের কাজ করলেন। করার পর এবার কবরের মধ্যে নবীজি নিজেই নামলেন। নামার পরে এইবার খাদিজাকে কবর যখন দেওয়া হয়ে গেল, সবাই চলে গেল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার পাশে দাঁড়িয়ে আছে। রে ভাই, কখন মুনকার নাকির ফেরেশতা আসবে আর প্রশ্নের জবাব দিয়া দিবে। এবার মায়ার নবী ওখানে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মুনকার নাকিরও আসে না। দেখে জিবরাইল আলাইহিস সালাম এসেছে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি এখানে দাঁড়িয়ে আছেন রে নবী, আপনার দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই। ওই খাদিজার প্রশ্নের জবাব তো আমার আল্লাহ দিয়া দিছেন। সুবহানাল্লাহ। ও মা, ওই খাদিজার মতো কি হইতে তোমার মন চাই না? ওই আয়েশার মতো হইতে কি তোমার মন চাই না? তুমি কেন এরকম ভাবে, তুমি কেন গুনার কাছে যাও? এরে মা, দুনিয়াটা অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে আমাকে পাঠায়া দিছেন। এই অল্প সময় যখন শেষ হয়ে যাবে, আলমে বরজখ অর্থাৎ কবরের জীবন চলে আসবে। এরে আম্মা জান, কবরের জীবনে যদি তুমি আমি সঠিকভাবে যদি আমল না করে যাই, ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। ওই কবরটা হবে জাহান্নামের গর্ত যদি আপনি আমি আমল করে না যাই। মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা বোনেরা আপনারা আমল করে কবরে যাওয়ার চেষ্টা করেন, কারণ কখন আপনার মৃত্যু হবে আপনি কিন্তু বলতে পারেন না, হঠাৎ আপনি মারা যাইতে পারেন। প্রিয় মা বোনেরা, আমি অনুরোধ করে বলবো, গুনাহ থেকে বাঁচেন, সন্তানদেরকেও নেককার বানান। আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নেক। সকলেই বলি আমিন।